আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ওবিএস স্টুডিও সফটওয়্যারের মাধ্যমে আপনাদের কম্পিউটারের স্ক্রিনটা আপনারা কীভাবে রেকর্ড করতে পারেন। তো ওবিএস স্টুডিও সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিন থেকে একটা ব্রাউজার ওপেন করে এখানে লিখতে হবে যে ওবিএস স্টুডিও ডাউনলোড, ঠিক আছে। এভাবে লিখে আপনি সার্চ দেবেন। সার্চ দিলে এখানে লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যেখানে তিনটা আইকন দেওয়া আছে, উইন্ডোজ, অ্যাপেল, লিনাক্স। আপনাদের যেটা প্রয়োজন হবে আপনারা সেটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আইকনের পর ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইনস্টলার এবং ডাউনলোড ইনস্টলার 32 বিট। আপনাদের যদি 32 বিটের কম্পিউটার হয় তাহলে আপনারা অবশ্যই 32 বিটের ডাউনলোড করবেন। আপনাদের কম্পিউটারে 32 বিট না 64 বিট এটা দেখার জন্য আপনারা দিস পিসিতে মাউস কার্সরটা নিয়ে আসবেন। মাউস কার্সর নিয়ে আসার পরে এখানে রাইট বাটন ক্লিক করবেন এবং প্রপার্টিতে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারের 64 বিটের, তো আমাদের 64 বিটেরটা ডাউনলোড করতে হবে আমারটা। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার ডাউনলোড 64 বিটেরটা কি শুরু হয়ে গেছে। তো আমি ডাউনলোড করছি না, আমার ডাউনলোড করাই আছে। তো আমি দিস পিসিতে গেলাম। দিস পিসিতে যাওয়ার পরে এখানে ডাউনলোড ফোল্ডার পর দেখতে পাচ্ছি যে আমাদের ওবিএস স্টোরটা কি ডাউনলোড করা আছে। এখানে আমি ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর আবার ইয়েস, আবার নেক্সট আমাদের ইনস্টল হচ্ছে, একটু ওয়েট করবো আমরা। ঠিক আছে, আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি এখানে টিক দেওয়া আছে, এখানে টিক দেওয়া অবস্থায় যদি আমরা ফিনিশ করি তাহলে আমাদের সফটওয়্যারটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। আমরা যদি এখান থেকে টিকটা উঠাই দিয়ে ফিনিশ করি তাহলে আমাদের সফটওয়্যারটা অটোমেটিক ওপেন হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার ডিসপ্লেতে শো করছে। এখানে যদি আপনাদের ডিসপ্লেতে শো না করে তাহলে আপনি এখানে উইন্ডোজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ দেবেন ওবিএস স্টুডিও, তারপরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এখানে ডবল ক্লিক করবেন, তাহলে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। আমরা একটু ওয়েট করবো আমাদের সফটওয়্যারটা একটু ওপেন হোক। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে এবং এখানে পারমিশন চাচ্ছে। তো আমরা এখানে নো করে দিলাম, আবার ওকে। তো ওকে, এবার আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছি যে একবারে ফাঁকা, কিছুই নাই এর ভিতরে। তো আমরা সেজন্য একটা কাজ করবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোর্স, আমরা কোন সোর্সটা নেবো, ঠিক আছে। আমরা এখানে সোর্সে মাউস কার্সরটা আনবো, আনার পরে রাইট বাটন ক্লিক করে সোর্স অ্যাড করবো। অ্যাড করার জন্য অ্যাডে আসলাম। অ্যাডের পর তারপরে কি আমরা কী করতে চাই, আমরা ডিসপ্লে রেকর্ড করতে চাই, তাহলে আমরা ডিসপ্লেতে ক্লিক করবো। ক্লিক করার পরে ওকে, তারপরে দেন আবার ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিসপ্লেটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা স্ক্রিনটা রেকর্ড করতে চাই তাহলে আমাদের স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। আমাদের ডাইন সাইডের নিচে দিকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তাহলে আমাদের স্টার্ট শুরু হয়ে গেছে। আমাদের রেকর্ডিং স্টার্ট শুরু হওয়ার সাথে সাথে আমাদের দেখছেন যে আমার টাইমটাও শুরু হয়ে গেছে। এখন আমাদের কিন্তু ওবিএস স্টুডিওর মাধ্যমে স্ক্রিনটা রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে। এখন যদি আমি সেভ করি, আবার এখানে স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করবো, আমাদের সেভ হয়ে গেছে। এখন এই ভিডিওটা পাওয়ার জন্য আমরা দিস পিসিতে যাবো। যাওয়ার পরে এখানে আমরা ভিডিওতে যাবো। ভিডিওতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা এখানে আসে। ভিডিওটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত থাকলে জানাতে পারেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।